আচ্ছা, এমন একটা তেল যদি তৈরি করা যায় যেটা মাথায় দিলে একদমই চুল পড়বে না, বরং নতুন চুল গজাবে। আর মেয়েরা চুল পছন্দ করে না এরকম মেয়ে মনে হয় না এই বিশ্বে আছে। আর সেই চুল যদি শুধু পড়তে থাকে পড়তে থাকে পড়তে পড়তে টাকলু হয়ে যায়, তাহলে কেমন হয়, মানে কেমনটা লাগে তোমরা আমাকে বলো। আর এই ভিডিওটা কিন্তু এখান থেকে দীর্ঘ 4 মাস আগের ভিডিও, কারণ এখান থেকে 4 মাস আগে আমি একটা তেল তৈরি করেছিলাম বাড়িতে। অনেক রিসার্চ করার পরে, অনেক নিজে নিজে বসে অনেক ভিডিও দেখে গবেষণা করার পরে আমি এই তেলটা আসলে তৈরি করেছিলাম। কারণ আমার মাথায় চুল পড়তে পড়তে একদম টাকলু অবস্থা হয়েছিল, এত পরিমাণে চিরুনি ভরে ভরে চুল মানে উঠতো, দেখলেই আমি একদম ডিপ্রেশনে চলে যেতাম, ভাবতাম ইস আমি আর 2 দিন পরেই টাকলু হয়ে গেলাম। তাই আমি তেলটা ইউজ করে সত্যি অনেক উপকার পাইছি, এই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, ঠিক আছে। আসলে আমি নিজের কোনো কিছু মানে কোনো কিছু তৈরি করলে আগে নিজের পরে ইউজ করি, যদি ভালো রেজাল্ট হয় দেন আমি সবার সঙ্গে শেয়ার করি। তো চলো, অনেক বকবক হয়েছে, ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি নিছিলাম হচ্ছে আমলকি, দুবলা ঘাস, তারপরে হচ্ছে জবা ফুল, রক্ত জবা যাকে বলে, তারপরে হচ্ছে কারি পাতা, তারপরে হচ্ছে এই যে অ্যালোভেরা নিচ্ছি, আর হচ্ছে নিম পাতা, আর ওই যে জবা ফুলের পাতাও কিন্তু নিছিলাম। আর তোমরা যদি আমার কাছ থেকে ডিটেলসে জানতে চাও যে কী কী রেমেডি নিছি, অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে সব কিছুই বলে দিব। আর এই যে অ্যালোভেরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আসলে বললাম না, ওই যে চুল একটা নারীর সৌন্দর্যের মূল আকর্ষণ, সে চুল না থাকলে তার কোনো থাকে না, মূল্যই থাকে না। তো মেথিও কিন্তু নিছিলাম, আর এগুলো কিন্তু সব সুন্দর করে বেটে নিতে হবে। ফার্স্টে আমি কাঠের হামানদিস্তায় বাটতেছিলাম, কিন্তু হচ্ছিল না, তারপর লোহার একটাই সুন্দর করে একদম মিহি করে বেটে নিছিলাম সব কিছুই। তো দুবলো ঘাস হচ্ছে সব একটু কেটে না নিলে হবে না, সুন্দর করে সব কিছুই কিন্তু একদম বেটে নিতে হবে। বেটেও যে রসটুকুও কিন্তু নিয়ে নিতে হবে, কিছু কিন্তু একদমই ফেলা যাবে না, আর সব কিন্তু আগে ধুয়ে নিতে হবে। আর মেথি কিন্তু আগের দিন রাত্রে ভিজাই নিতে হবে, ঠিক আছে, তাহলে বেশি সুন্দর বাটা যাবে, না হলে কিন্তু মেথি একদমই বাটা যাবে না, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে কারি পাতা দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করো। আর এই যে দেখো, এই যে সম্পূর্ণ সব কিছু বাটা হয়ে গেছে। এখানে কিন্তু একদম 1 কেজি পরিমাণের নারিকেলের তেল, এটা কিন্তু আমাদের একদম গাছের নারিকেল, তার একদম খাঁটি নারিকেলের তেল, মানে নিজেদের ভাঙানো। তো এই 1 কেজি পরিমাণ নিয়ে এটা কিন্তু একদম লো আছে, একদম লো আছে এটা করতে হবে, বেশি আছে করতে গেলে কিন্তু হবে না। চুলার জাল একদম লো রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর যদি পুড়ে গেলে কিন্তু তেলটা একদমই নষ্ট হয়ে যাবে, তেল হবে না। কারণ এইগুলো থেকে যে পরিমাণে রস হচ্ছে তেলে টেনে নিবে, এরকমভাবে করতে হবে। এই দেখো করতে করতে কত সুন্দর একটা কালার চলে আসছে, এখন কিন্তু সব হয়ে গেছে। হ্যাঁ, এখন এই দেখো তেলের কালারটা একদম সবুজ চলে হয়ে গেছে। এই দেখো একদম তেলটা যে এত একটা সুন্দর ঘ্রাণ আইছিল, তোমাদের কি বলবো, এটা ইউজ না করলে বোঝা যাবে না। তো এই দেখো, এই যে সম্পূর্ণ ভিডিওটা আসলে আমি সত্যি অনেক উপকার পাইছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবে। আর ওই যে বললাম, বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাইও। আর এইগুলো কিন্তু চেকে ফেলাই দিতে হবে, ওইগুলো দেওয়া যাবে না। এই যে একদম ফ্রেশ তেল কিন্তু।